হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ তিন্নি কিন্তু বাগানে একা একা বসে আছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। তিন্নি, হ্যাঁ তিন্নি, কিরে তুই এখানে বাড়িতে বসে আছিস? আমরা তো তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই আজকে খেলতে যাবি না? আরে পাখি, রিনি, তোরা আমাকে ডাকতে এসেছিস? আমি না আজকে খেলতে যাব না রে, আজকে তোরাই খেল। আমার আজকে মনটা একদম ভালো নেই, ওই জন্যই যাইনি। এ বাবা, কি বলছিস তিন্নি? আজকে তুই খেলবি না? আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম, তুই আসলি না জন্য আমরা তোদের বাড়িতে চলে এলাম। তোকে ছাড়া খেলতে আমাদের একদম ভালো লাগে না রে তিন্নি। এবার তুই বলছিস খেলবি না? হ্যাঁ, রিনি একদম ঠিক বলেছে। আমরা তোর জন্যই তো অপেক্ষা করছিলাম, আর তোকে ছাড়া খেলতে আমাদের একদম ভালো লাগে না। ওই জন্য তো তোকে তোদের বাড়িতেই ডাকতে চলে এলাম। এবার তুই বলছিস তুই খেলবি না, তাহলে কেমন করে হবে? আরে বাবা, তোরা এরকম কেন করছিস? আজকে আমার মনটা সত্যি ভালো নেই রে, না হলে তো আমি রোজ খেলি। শুধু শুধু আমার জন্য তোরাও খেলছিস না। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এখানে এসছিস তাহলে আমরা একসাথে গল্প করি। আচ্ছা তিন্নি, তুই যে বললি তোর মনটা ভালো নেই, কি হয়েছে রে? আমাদেরকে বল, আমরা কি কিছু করতে পারবো? না রে, এখানে তোরা কিছুই করতে পারবি না। আসলে কাকিয়া না খুব ভয় পেয়েছে রাত্রে, জানিস তো, ওই জন্য। কিন্তু আমিও কাকিয়ার আগে ভয় পেয়েছিলাম। আমি না দরজার কাছে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আবার সেই দিনই কাকিয়া রাত্রেবেলা খুব ভয় পেয়েছে, আর এতটাই ভয় পেয়েছে যে কাকিয়া আর এখানে থাকতেই চাইছে না। কাকিয়া বলেছে কাকিয়া ছোট বোনকে নিয়ে মায়ের বাড়িতে চলে যাবে। তো ওগুলো কথা শুনে আমার খুব কষ্ট হয়েছে। কাকিয়া বোন ওদেরকে ছাড়া আমার একদম ভালো লাগে না। বাড়ির সবাই বোঝাচ্ছে, কিন্তু কাকিয়া কিছুতেই শুনছে না, ওই জন্য মনটা খারাপ। এসব কি বলছিস রে তিন্নি? তুই কাকিয়া দুজনেই কাউকে না কাউকে দেখতে পেয়েছিস? ধুর পাগলি, এসব আবার হয় নাকি? ভূত বলে কিচ্ছু হয় না, তোরা শুধু শুধুই ভয় পাচ্ছিস। কাকিমণিকে তোরা সবাই মিলে একটু বোঝা যে ওগুলো মনে হয় কোনো মনের ভুল হবে, তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। কি জানি কবে সব কিছু ঠিক হবে। মা তো কাকিমণিকে খুব বোঝাচ্ছে, আবার ঠাম্মিও বোঝাচ্ছে। দেখি হয়তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা পাখি, তোর হাতে ওটা কিসের ব্যাগ? কি আছে ওতে? ওহো, তোকে তো এটা বলাই হয়নি। আসলে এই ব্যাগের মধ্যে গ্লাস আর জলের বোতল আছে। শোন না, আমরা এতক্ষণ ধরে মাঠের মধ্যে দাঁড়িয়ে রাস্তায় যারা যাচ্ছিল রোদ্রের মধ্যে তাদের জল দিচ্ছিলাম, আর সেই জন্যই তো তোকে ডাকতে এলাম রে, যে আমরা সবাই মিলে এই কাজটা করব। মা বলেছে এই রোদ্রে গরমে যারা রাস্তা দিয়ে যায় তাদের প্রচণ্ড জল পিপাসা পায়, তো তাদেরকে জল খাওয়ালে তারা খুব খুশি হয়ে যাবে। আরে বাহ, এটা তো খুব ভালো একটা কাজ করছিস তুই পাখি। আমিও করব তোদের সাথে। আমিও রাস্তা দিয়ে যারা যাবে তাদেরকে জল খাওয়াবো। এক কাজ কর পাখি, এখন তো মাঠে অনেক রোদ আর গরম, আমরা বরং আমাদের বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকি। এই রাস্তা দিয়েও তো অনেক লোকজন যায়, আর যাদের জল পিপাসা পাবে আমরা তাদেরকে জল খাওয়াবো। তাহলে বরং আমাদেরকে মাঠে যেতে হবে না, আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজটা করতে পারবো। পাখি, তিন্নি একদম ঠিক বলেছে রে। এখন তো মাঠে অনেক রোদ আর গরম, আর তিন্নিদের এখানে তো অনেক গাছ আছে, এখানে অত গরম নেই। তার থেকে বরং আমরা এখানেই দাঁড়িয়ে থাকি। এখানে দাঁড়িয়ে রাস্তা দিয়ে যারা যাবে তাদেরকে আমরা জল খাওয়াতে পারবো, কোনো অসুবিধাই হবে না। আর তার কিছুক্ষণের মধ্যেই সেখানে পাখি, তিন্নি, রিনি ওরা তিনজনে মিলে জলের বোতল গ্লাস নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লো। কিরে তিন্নি, কিরে পাখি, আমরা তো সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনও তো কেউই এলো না। সবাই তো চলে যাচ্ছে, কেউ দাঁড়াচ্ছেই না। তার মানে কি কারোরই জল পিপাসা পায়নি? কাউকে জল খাওয়াতেই পারবো না আমরা? আরে বাবা, তুই চিন্তা করিস না রে রিনি, কেউ না কেউ ঠিক এখানে দাঁড়াবে। আসলে সবাই তো গাড়ি নিয়ে যাচ্ছে, তাই আর কেউ দাঁড়াচ্ছে না, সবাই চলে যাচ্ছে। কিন্তু তুই দাঁড়া, দেখবি কারো না কারো ঠিক জল পিপাসা পাবে, আর সে নিশ্চয়ই এখানে দাঁড়াবে। তিন্নিরা এখানে সবাই মিলে তো অপেক্ষাই করছিল, আর তখনই সেই রাস্তা দিয়ে একজন বৃদ্ধা লাঠি নিয়ে হেঁটে আসে। বাপরে, বাইরে কি রোদ, আর তো হাঁটতে পারছি না। কি জল পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে তো কিছু দেখছিও না, একটু জল পেলে ভালো হতো। বলছি শুনছো ও দিদি ভাইরা, তোমরা তো দেখছি এখানে জল নিয়ে দাঁড়িয়ে আছো। আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমাকে কি একটু জল দেবে? তাহলে খুব শান্তি পেতাম গো। হ্যাঁ দিদা, জল দেবো তো, কেন দেবো না? আমরা তো ওই জন্যই এখানে জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছি, যে রাস্তা দিয়ে যারা যাবে তাদের যদি গরম লাগে তখন আমরা তাদের জল খাওয়াবো। তুমি এসো এসো, আমাদের কাছে এসো আর জল খাও, তাহলে শরীরটা ভালো লাগবে।
হ্যাঁ হ্যাঁ, দাও দিদিভাই, আমাকে একটু জল দাও। তোমাদেরকে এখানে দেখেই তো আমি দাঁড়ালাম। গলাটা আমার একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, জলের জন্য প্রাণটা আকুপাকু করছে। একটু জল পেলে তবেই আমি চলতে পারবো। আমাকে একটু তাড়াতাড়ি জল খাওয়াও। আর তারপর পাখি সেই বৃদ্ধা মহিলাকে জল খেতে দিল। এই নাও দিদা, জল নাও, এক গ্লাস খাও, তারপরে লাগলে আরও দেবো। এটা খেয়ে নাও, দেখো তারপর তোমার শরীরটা একদম ঠিক হয়ে যাবে। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। কি শান্তি পেলাম জলটা খেয়ে। দিদিভাইরা, তোমরা আমাকে যে কি বাঁচালে। গলাটা আমার একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। জলটা খেয়ে আমার আত্মাটা সত্যি শান্তি হলো। তোমরা অনেক ভালো কাজ করছো, তোমরা সবাই অনেক ভালো মানুষ হও। আমার আশীর্বাদ রইলো তোমাদের জন্য। আচ্ছা, এবার গ্লাসটা ধরো, এবার আমি যাই। এবার আমার শরীরটা একদম ঠিক লাগছে। আমাকে আবার অনেকটা পথ যেতে হবে। আমি তাহলে আসি। তোমাকে জল খাওয়াতে পেরে আমরা খুব খুশি দিদা। আমরা কাউকে সাহায্য করতে পারলাম, এটা ভেবেও তো ভালো লাগছে। আচ্ছা দিদা, তুমি কিন্তু এখানে একটু বসে রেস্ট নিয়ে তারপর যেতে পারতে। না না দিদিভাইরা, তোমরা আমাকে জল খাওয়ালে এতেই হলো। এখন আমার শরীরটা একদম ঠিক লাগছে, আর রেস্ট নিতে হবে না। আমাকে তো আবার অনেকটা দূর যেতে হবে। তাহলে তোমরা ভালোভাবে থেকো, আমি আজ আসি। আর তারপর প্রাণ ভরে জল খেয়ে সেই দিদা সেখান থেকে চলে গেল। আর এদিকে আমাদের ঠাম্মি আর দিয়া চা খেতে খেতে দুজনে মিলে গল্প করছে। আচ্ছা ছোট বৌমা, কি হয়েছে আমাকে বলো তো। কয়েকটা দিন আমি একটু অসুস্থ ছিলাম, ঘর থেকে বেশি বেরোতে পারিনি। তাই বলে তোমরা আমাকে কেউ কিছু জানালেই না। রাধা আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না। আচ্ছা, কি হয়েছে বলো দেখি। তুমি নাকি বাপের বাড়িতে যেতে চাইছো? আসলে মা, আপনার শরীরটা তো খুব একটা ভালো ছিল না, সেজন্য আপনাকে কিছু জানায়নি। কিন্তু আমি তো আপনাকে না জানিয়ে চলে যেতাম না, আমি জানিয়েই আপনাকে যেতাম। দিদিভাইও বলল মায়ের শরীরটা খুব খারাপ, শুয়ে আছে ঘরে। আচ্ছা ছোট বৌমা, সে তো আমি বুঝলাম। সে তোমার বাবা মায়ের কাছে একটু গিয়ে কিছুদিন থাকতে ইচ্ছে হতেই পারে। কিন্তু এখন যা তোমার পরিস্থিতি, এখন তো তুমি বেশি দিন কোথাও গিয়ে থাকতে পারবে না, কারণ এই নার্সিংহোম হাসপাতালেই তো তোমাকে যেতে হবে। কিন্তু আমি শুনলাম তুমি নাকি কোনো কিছু দেখে ভয় পেয়েছো ছোট বৌমা। সেই ভয় পেয়েই নাকি তুমি এখানে থাকতে চাইছো না। কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো সব। আমি তো রাধার মুখেই সব শুনলাম। আসলে মা, সেদিন রাতে না আমি সত্যি সত্যি কাউকে একটা দেখেছিলাম, আর সে আমাকে অনেক ভয় দেখালো, অনেক আজে বাজে কথাও বললো। বললো যে এই বাড়িটা নাকি তাদের, এই বাড়িতে আমরা থাকলে আমাদের অনেক বিপদ আসতে পারে। তো এগুলো কথা শোনার পর আমার সত্যি খুব ভয় হয়ে গেছে মা। তাই জন্য আমি চেয়েছিলাম যে মালতীর দিকে ডেকে একটা তান্ত্রিক ডেকে বাড়িটা দেখানো উচিত ছিল, তার কাছ থেকে সব কিছু জানা উচিত ছিল। আপনার ছেলেকে বললাম, আমার কথা কেউ শুনছে না। তাই ভাবছি আমি একটু কয়েকদিন গিয়ে বাবার বাড়িতে থেকে আসি। আচ্ছা আচ্ছা ছোটো বৌমা, বুঝেছি। এই সময় তোমার মনের অস্বস্তি হওয়াটা স্বাভাবিক, এরকম হবেই, আমি বুঝতে পারছি। শোনো, তাহলে এক কাজ করব, আমরা তাহলে একটা বাড়িতে পুজো রাখি আর যজ্ঞ করে পুজো করি। তাহলে দেখবে বাড়িতে শান্তি থাকবে আর তোমার মনের অস্বস্তিও দূর হবে। না না মা, পুজো দিয়ে কিছু হবে না। আমরা আসল সত্যিটা জানতে পারবো না। এই বাড়ির মধ্যে আদতেও কিছু আছে কি নেই সেটা একমাত্র কোনো তান্ত্রিক বলতে পারবে মা। সেজন্য আমি চাইছি যে মালতীদি ওই তান্ত্রিককে নিয়ে আসুক, তাহলেই সব কিছু জানতে পেরে যাব, তারপরে না হয় পুজো করা যাবে। কি বলছো এসব ছোটো বৌমা? আমাদের বাড়িতে তান্ত্রিক আনা হবে? ওরে বাবা, এদিকে তো আকাশও বাড়িতে নেই, ও তো আবার এগুলো পছন্দ করে না। ও জানতে পারলে যে কি হবে আমি জানি না বাপু, তোমাদের যা ইচ্ছা করোগে। আর তার কিছুক্ষণের মধ্যেই সেখানে নেহা আর মালতী চলে আসে। দিয়া, এই যে মালতী এসছে রে, তুই বলেছিলি ওর সাথে কথা আছে, তো আমি ওকে ডেকে পাঠিয়েছি। নে, চলে এসেছে, এবার কি কথা বলবি ওর সাথে বল। ও মালতীদি, তুমি এসেছো? হ্যাঁ, আমি বলেছিলাম দিদিভাইকে তোমাকে একটু ডেকে আনার কথা। থ্যাংক ইউ মালতীদি, তুমি এসেছো, বসো না, তোমার সাথে অনেক কথা আছে। হ্যাঁ দিয়া, বলো কি বলবে। নেহা তো আমাকে ফোনে বললো তাড়াতাড়ি আয়, কিছু একটা ইম্পর্টেন্ট কথা আছে। আর এখানে এসে দেখছি তোমাকে বেশ অস্থির লাগছে। আচ্ছা, কি হয়েছে সব কিছু খুলে বলো তো আমাকে, এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ মালতীদি, আমি দিদিভাইকে বলেছিলাম তোমাকে একটু ডেকে পাঠানোর কথা। আসলে তোমার সাথে আমার অনেক দরকারি কথা আছে, আর অনেক কিছু জানারও আছে, সেগুলো তো ফোনে হবে না, তাই একটু বাড়িতে আসতে বলেছিলাম। হ্যাঁ দিয়া, এবার মালতী চলে এসেছে, এবার তোর যা জিজ্ঞেস করার, যা জানার সব কিছু জেনে নে। মালতী, তুই একটু ভালো করে শোন তো যে দিয়া কি বলতে চায়। ও তোর কাছ থেকে অনেক কিছু শুনতে চায়, ও সব কিছু একটু ভালো মতো শুনে নিক। হ্যাঁ দিয়া, এবার বলো দেখি কি শুনতে চাও তুমি আমার কাছ থেকে, জিজ্ঞেস করো আমাকে, আমি তোমাকে বলছি। আচ্ছা মালতীদি, তুমি এর আগে বলেছিলে না আমাদের যে এই বাড়িটা নিয়ে
পুরনো কিছু কথা আছে যেটা তুমি জানো, আর এই বাড়িটাতে কেউ আসতেও চাইতো না। আচ্ছা মালতীদি, আমি না সত্যি খুব ভয় পেয়েছি গো, আর সেই কথাগুলো বলার জন্যই তোমাকে ডেকেছি। আচ্ছা তুমি কি কিছু জানো এই বাড়িটার সম্বন্ধে? বলো না গো। আর তুমি বলেছিলে না তোমার একজন তান্ত্রিক চেনা আছে, তো তাকে তুমি নিয়ে আসতে পারবে গো। সে এসে যদি একটু আমাদের বাড়িটা দেখে দেয় আর সব কিছু যদি একটু বলতে পারে যে এই বাড়িতে আদতেও কিছু আছে কি নেই। ও এই ব্যাপার, আসলে হ্যাঁ আমি যেটা বলেছিলাম সেটা ঠিকই বলেছিলাম। আর আমি জানতে পেরেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, এই বাড়িটা তো অনেক পুরনো, তোমরা সেটা জানোই, আর পুরনোর জন্যই তোমাদের অনেকটা ভেঙে চুরে ঠিক করতে হয়েছে। আর আমার শাশুড়ি মাও তো বহু পুরনো যুগের মানুষ, সেটা জানো তো। আমার শাশুড়ি মাই গল্প করেছিলেন যে এই বাড়িতে নাকি মা আর মেয়ে দুজনে আগুনে পুড়ে মারা গেছে, আর তারপর থেকেই নাকি তাদের আত্মাটা এখানে ঘুরে বেড়ায়, আর সেই থেকেই সবাই এখানে ভয় পায়, কেউ আসতেও চাইতো না আর কেউ থাকতেই চাইতো না। আমি তোমাদেরকে এই ব্যাপারটা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আকাশদার বাড়িটা এত পছন্দ হয়ে গেছিলো আর তোমরাও এখানে থাকতে শুরু করেছো, তো সেই জন্য কিছু বলিনি। আর হ্যাঁ, তান্ত্রিক আমার হাতে একজন আছে, আমি তাকে আনতে পারি যদি তোমরা বলো। মালতী মা, দেখো ছোটো বৌমা কি অস্থির হয়ে আছে, কি করে পারা যায় বলো তো। আচ্ছা শোনো, এখন তুমিও যখন এসব কথা বলছো, এখন তো আমারও মনে হচ্ছে না না, তুমি যে তান্ত্রিককে জানো তাকে বরং তুমি একবার নিয়ে এসো, সে একটু আমাদের বাড়িটা একটু ঘুরে দেখে বলুক, যদি কিছু থেকে থাকে তাহলে তিনি আমাদের উপায় বলবে, না হলে তো খুব মুশকিল হয়ে যাবে। কিরে নেহা, কি করব? তুই তো কিছু বলছিস না। মাসিমা দিয়া ওনারা তো বলছেন যে সেই তান্ত্রিককে নিয়ে আসতে, তাহলে কি নিয়ে আসবো? হ্যাঁ মালতী, আমি আবার নতুন করে কি বলবো? মা দিয়া ওরা যখন বলছে, তুই এক কাজ কর, তোর দাদা তো এখন কিছুদিনের জন্য বাইরে গেছে, তুই বরং তান্ত্রিকের সাথে যোগাযোগ কর, উনি এসে একটু ঘরবাড়িগুলো দেখে বলুক যদি কিছু থেকে থাকে। দেখেছো তো মালতীদি, তুমিও জানো এই মা মেয়েরই কোনো ঘটনা আছে এই বাড়িতে, কারণ আমাকেও কিন্তু ওই বাচ্চা মেয়েটা ওর মায়ের কথাই বললো। না না, নিশ্চয়ই কিছু আছে, আমার সত্যি একদম ভালো লাগছে না। তুমি তান্ত্রিকটার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করো মালতীদি, আর বলেছে আমাদের এই বাড়িতে থাকলে নাকি খুব বিপদ, আমাদের খুব ক্ষতি হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি কিছু করো একটা। হ্যাঁ হ্যাঁ দিয়া, তুমি একদম চিন্তা করো না, আমি আজকেই ওই তান্ত্রিকের সাথে যোগাযোগ করব, আর যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে আসতে বলবো, আর যা যা লাগবে আমি সব কিছু তোমাদেরকে বলে দেবো, আগে থেকে তোমরা রেডি করে রাখবে, আর উনি আসলেই তাহলে কাজ হবে। আমি ছোটো বৌমাকে বলেছিলাম মালতী, বুঝলে, যে বাড়িতে একটা পুজো রাখি, যজ্ঞ করি, তাহলে কিন্তু মনটা একটু শান্ত হবে, কিন্তু না না, ছোটো বৌমা তো কিছুতেই মানতে চাইছে না। এখন তো আমারও মন বলছে, মালতী তুমি বরং তাড়াতাড়ি তান্ত্রিককে ডাকো, সে একটু আমাদের ঘরবাড়িগুলো ঘুরে দেখুক। কিরে দিয়া, এবার মনটা শান্ত লাগছে তো? তুই এত টেনশন করছিলি, তুই ভুলেই যাচ্ছিস যে তোর ভেতরে কিন্তু আরও ছোট্ট একটা প্রাণ বড় হচ্ছে, তার যদি কোনো ক্ষতি হয়ে যায় বুঝতে পারছিস তো কী হবে? শোন, এবার তো মালতী চলে এসেছে, আর মালতী সেই তান্ত্রিককেও নিয়ে আসবে, তিনি এসে দেখুক, যদি কিছু বলে আর আমাকে আগে থেকে সব কিছু বলে দিলে আমি রেডি করে রাখবো। এবার কিন্তু আর টেনশন করিস না, আর বাড়ি থেকে কিন্তু কোথাও যাওয়া হবে না তোর। হ্যাঁ দিদি ভাই, আগে তান্ত্রিক আসুক, ওনার মুখে সব কিছু শুনলেই তোমরা বুঝতে পারবে, তখন বুঝবে যে আমি শুধু শুধু টেনশন করছিলাম না, আর কিছু বানিয়ে বানিয়েও বলছিলাম না, উনি আসলেই বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে যে নেহাদের বাড়িতে কিন্তু মালতী নিয়ে আসতে চলেছে একজন তান্ত্রিককে। তাহলে তান্ত্রিক আসার পর কি কি হতে চলেছে সেই পরবর্তী গল্পগুলো দেখতে হলে কিন্তু এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের গল্পটা ভালো লাগলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।